আপনাদের দয়া লাগে, আমাদের উপর যদি মায়া হয়, করুণা হয়, আপনারা একটু আমাদেরকে একটু সহযোগিতা করবেন, যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন। আমি বলবো না আপনাদেরকে হাজার হাজার টাকা আমাকে সহযোগিতা করার জন্য। আপনারা যদি আমাকে 5 টাকা 10 টাকা করেও সহযোগিতা করেন, তাও আমার কাছে আশীর্বাদ হিসেবে হবে এটা। এই খরচ, এই টাকাগুলা দিয়েই আমার পরিবারের ভরণ পোষণ চলে, রোগীর চিকিৎসা সেবা চলতেছে এভাবে করে। লিন্দার সহযোগিতা এবং অন্যান্য যারা আছেন তাদের সহযোগিতা, যারা সহযোগিতা আমার করতেছেন, সবাইকে আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে। এই জন্য কি আর বলবো, দুঃখ তো সবসময় আছে। কথা অনেক সময় এই অধিক দুঃখে এই কথাগুলো মুখ থেকে বেরোয় না, তারপরেও কি করব, এই বাস্তবতা নিয়ে এখন চলতে হচ্ছে। না জানি ভগবান কখন এই আমাদের দুর্দশা শেষ হবে, আমাদের এই পাপ কখন ক্ষয় হবে, আমাদের এই কর্মফলের ভোগান্তি কতদিনে শেষ হবে, এটা আমি নিজে বলতে পারতেছি না। এটা একমাত্র ভগবান জানে, সৃষ্টিকর্তা জানে। এই অবস্থা আর কি দাদা, আর কি আর বলবো, দুঃখের কথা। বারবার বারবার আপনাদের সামনে বলতে লজ্জা হলেও বাস্তবতার কাছে আমি হার মেনে বলতে হচ্ছে আমাকে। এই এইটুকু সবাই আমাকে আমার জন্য ক্ষমা করবেন, দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যেহেতু আমার রোগীকে আমি সেবা যত্ন করে সারিয়ে তুলতে পারি, যদি সৃষ্টিকর্তা চায়। আমি নিজেও অসুস্থ এখন, আজকে সারাদিন আমি জ্বর, তারপরেও লোক নেই আমার কাছে। একজন লোক যে একজন লোক যে আমাকে সাহায্য করবে, সেই লোকটা আমার কাছে নাই। আমাকে অসুস্থ হইলেও আমাকে করতে হচ্ছে, ভালো থাকলেও আমাকে করতে হচ্ছে। রেস্ট করার সময় একদম নাই আমার কাছে সকাল থেকে। শুধু যতক্ষণ ঘুমাইতে পারি এটাই আমার রেস্ট। আর অনেক সময় দেখা যাচ্ছে যে সারা রাত ঘুম হয় না, রোগীরও ঘুম হয় না, আমারও ঘুম হয় না। এই অবস্থাতে থাকি, সব সময় একটা টেনশন মাথার উপর, একটা মানে কি বলবো, কুড়াল টাঙানোর আছে মতো, কখন যে মাথার উপর পড়ে, কখন যে মাথার উপর পড়ে, এই চিন্তায় থাকি শুধুমাত্র। এই অবস্থা এখন, ভগবান জানে কি হবে কি না হবে। এই অবস্থাতেই আছি দাদা। এবং হিলডেন্সের যে দাদা, আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আপনাদের সহযোগিতা না হলে কিন্তু আমরা আমাদের পারিবারিক অবস্থাটা চলাটা খুবই কঠিন। এই জন্য আপনাদের সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাবো, আমাকে একটু এই দুঃসময়ে আমাকে একটু সহযোগিতা করেন। কারণ আপনাদের সহযোগিতার উপরেই আমার পরিবারটা চলে, আমার রোগীর চিকিৎসা চলে। আমি রোগী, একদিকে হচ্ছে রোগী, অন্যদিকে ছেলের পড়াশোনা, কোনোটাই আমি করাইতে পারতেছি না। আমি যে বাড়তি ইনকাম করবো এই সুযোগটাও নাই। সব সময় রোগীর পাশেই পড়ে থাকতে হয়, আর রোগীর সেবা যত্ন করতে হয়। ওষুধপত্র সে নিজে খাইতে পারে না, ওষুধপত্র ওই যে ওইগুলা সব ওষুধপত্র সবগুলা কিন্তু আমাকে নিজেই রেডি করতে হয়। পাতের মধ্যে ঘষে ঘষে ওষুধ বানানো, ওষুধ দেওয়া, এই সমস্ত বিষয়গুলা। তো আমি সকলের কাছে অনুরোধ করব আন্তরিকভাবে, যদি আমাদেরকে আপনাদের দয়া লাগে, আমাদের উপর যদি মায়া হয়, করুণা হয়, আপনারা একটু আমাদেরকে একটু সহযোগিতা করবেন, যে যেখান থেকে পারেন।